আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে মনে করেন যে আমার মনটা অনেক খারাপ। আমি জানি যে আপনাদের মনও বেশি একটা ভালো নেই, কারণ দৌলতদিয়াতে আপনার যে বাসটা আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, হৃদয় বিদারক আপনার ঘটনা। এত খারাপ লাগতেছে আপনার ভিডিওগুলো দেখে, কি বলবো। তো ভাবলাম যে একটা ভিডিও আজকে বানাই, মানে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। মানে ঈদ কি শুধু এই বাংলাদেশে হয়েছে, না এই পৃথিবীর মধ্যে আপনার অন্য কোনো দেশের মধ্যে আপনার ঈদ হয়েছে? বাংলাদেশের ঈদ দেখেন, বাংলাদেশে ঈদ আসলে আপনার কিরকম সমস্যা হয়। বাংলাদেশে ঈদ আসলে আপনার এই যে সাধারণ মানুষ যারা আছে তাদের যে কত ভোগান্তি, এই জিনিসটা মনে করেন যে শুধু ঈদ আসলেই মনে হয় যে বোঝা যায়। কারণ সড়ক পরিবহন আপনার, নৌ পরিবহন আপনার কোনো দিক দিয়ে মনে করেন যে আপনার ছাড় নেই। আপনার সব জায়গার মধ্যে আপনার অ্যাক্সিডেন্ট, সব জায়গার মধ্যে মনে করেন যে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো না কোনো সমস্যার ক্ষেত্রে আপনার মানুষ মারা যাইতেছে। আপনার শুধু ঈদকে অপেক্ষা করে, ঈদের ছুটি কাটিয়ে কেউ যাওয়ার জন্য প্রস্তুতি নিছে, ঈদের ছুটিতে কেউ বাড়িতে আসার জন্য প্রস্তুতি নিছে। মানে এই সময়ে আপনার সেরকম একটা তাদের সাথে ঘটনা ঘটছে। যারা মনে করেন যে এই ফ্যামিলিগুলা, এই পরিবারগুলা ঈদের আনন্দটা সবার সাথে বাড়িতে গিয়ে ভাগাভাগি করবে, সেই মানুষগুলো আপনার দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। এই মানুষগুলার কি দোষ বলেন? এই যে মানুষগুলা, এই নিষ্পাপ মানুষগুলার কি দোষ যে তারা এইভাবে তাদের জীবনটাকে বিলিয়ে দিতে হয়? দেখেন, বাংলাদেশে যত কথাই বলেন, যতই মনে করেন যে আপনার সরকার বিরোধিতা করেন বা সরকার নিয়ে আপনার আলোচনা করেন, সমালোচনা করেন, আমি মনে করি যে সর্বপ্রথম আমাদের বাংলাদেশের সরকারকে এই পদক্ষেপটা নেওয়া আমি মনে করি যে বর্তমানে সবচেয়ে জরুরি প্রয়োজন। এই যে আপনার রাস্তাঘাটগুলো আমাদের বাংলাদেশে মনে করেন যে উন্নতি করতে হবে। বাংলাদেশের রাস্তাঘাটগুলোকে উন্নতি করতে হবে। সব কাজ বাদ দিয়ে আপনার আমি মনে করি যে সরকারকে প্রথমত আপনার এই কাজটা